আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সালাম আদান প্রদান করবেন, সত্য পথে থাকবেন, সালাত কায়েম করবেন। আজকের ভিডিওর টপিক জিপিফাই রাউটারে কিভাবে অতিরিক্ত অ্যান্টেনা সংযোগ করা যায় এবং এই অ্যান্টেনা সংযোগ করার ফলে আপনার সিগন্যাল স্ট্রেংথ বৃদ্ধি পাবে নাকি এর রেঞ্জ বৃদ্ধি পাবে। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আমরা দেখে নেই আমরা কী ধরনের অ্যান্টেনা ব্যবহার করব। অ্যান্টেনা প্রধানত দুই প্রকার, একটি হচ্ছে ডিরেকশনাল এবং আরেকটি হচ্ছে অমনি ডিরেকশনাল। ডিরেকশনাল অ্যান্টেনা আবার 5 প্রকার। ইয়াগি সাধারণত আমরা রেডিও টেলিভিশনে ব্যবহার করে থাকি, প্যারাবোলিক, স্যাটেলাইট বা বিভিন্ন ডিশ কেবল অপারেটররা ব্যবহার করে থাকে, হর্ন, মাইক্রোওয়েভ এবং ল্যাবরেটরিতে ব্যবহার করা হয়, হেলিকল, উপগ্রহ এবং স্পেস কমিউনিকেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, স্লট, এভিয়েশন এবং আর্মিতে ব্যবহার করা হয়ে থাকে। অমনি ডিরেকশনাল অ্যান্টেনা আবার 4 প্রকার, ডিপোল, মনোপোল, গ্রাউন্ড প্যানেল এবং কোলেনিয়ার। আমরা সচরাচর এই ডিপোল অ্যান্টেনাটি ওয়াইফাই বা মোবাইল নেটওয়ার্কের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, কারণ ডিপোল অ্যান্টেনাটি চতুর্মুখী, অর্থাৎ এটি চতুর্দিকে 360 ডিগ্রিতে সিগন্যাল ওয়েভ রিসিভ এবং ট্রান্সমিট করে থাকে। দারাজ, অ্যামাজন বিভিন্ন অনলাইন অ্যাপসের মাধ্যমে অর্ডার করলে আপনি এটি পেয়ে যাবেন। অতিরিক্ত অ্যান্টেনা সংযোগ করার পূর্বে অবশ্যই আপনার রাউটারের ফিচার দেখে নিতে হবে, আপনার ম্যানুয়াল অথবা রাউটারে এই মার্কিং করা আছে কিনা সেটা দেখে নিতে হবে। আমি যে জিপিফাই রাউটারটি নিয়েছি, জিপিফাই আনলিমিটেড প্রো, এর ম্যানুয়ালে অতিরিক্ত অ্যান্টেনা ইনপুটের একটি ডিরেকশন মার্কিং দেওয়া আছে, যদিও এর বডিতে কোনো মার্কিং দেওয়া নেই। ম্যানুয়াল অনুযায়ী আমার রাউটারের ঠিক পিছনে এই অংশে অতিরিক্ত অ্যান্টেনা ইনপুট একটি সকেট থাকার কথা। তো চলুন ভিউয়ার দেখে নিই এই প্লেটের নিচে কোনো অ্যান্টেনা ইনপুট সকেট আছে কিনা। অতিরিক্ত এই কাভারটিকে রিমুভ করার জন্য ছোট্ট একটি টেস্টার বা স্ক্রুড্রাইভারের সহযোগিতা নিব। এটি দিয়ে হালকা চাপ দিলে দেখবেন এই অতিরিক্ত ব্যাকপার্টটি খুলে চলে আসবে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে একটি অ্যান্টেনা ইনপুট সকেট রয়ে গেছে। আপনাকে এখন দেখে নিতে হবে এই সকেটটি কী ধরনের, অর্থাৎ এটি মেল পোর্ট নাকি ফিমেল পোর্ট। যদি মেল পোর্ট হয় সেক্ষেত্রে আমাকে এমন একটি অ্যান্টেনা সিলেক্ট করতে হবে যার কানেক্টিং পোর্টটি হচ্ছে ফিমেল পোর্ট। আর পোর্টটি যদি ফিমেল পোর্ট হয় তাহলে আমাকে এমন একটি অ্যান্টেনা নির্বাচন করতে হবে যার কানেকশন পোর্টটি হচ্ছে মেল পোর্ট। আমার রাউটারের ইনপুট সকেটটি যেহেতু মেল পোর্টের, তাই ফিমেল পোর্ট সম্বলিত আমি একটি অতিরিক্ত অ্যান্টেনা নিয়ে নিব। পোর্টটিকে পেঁচিয়ে পেঁচিয়ে আমি শক্তভাবে লাগিয়ে দিব, কিন্তু অতিরিক্ত চাপ দিব না, তাহলে এটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। অতিরিক্ত অ্যান্টেনার অবশ্যই আমরা স্বল্প দৈর্ঘ্যের তার ব্যবহার করব। যত বেশি দৈর্ঘ্যের কেবল হবে এটি সিগন্যাল স্ট্রেংথ তত বাধাগ্রস্ত হবে। অ্যান্টেনা ক্রয় করার সময় আমরা আরেকটা জিনিস খেয়াল রাখবো, যেন আমাদের অতিরিক্ত অ্যান্টেনাটি 5 ডিবিআই থেকে 10 ডিবিআই কভার করে এরকম একটি অ্যান্টেনা হয়। সেই সাথে খেয়াল রাখবো অ্যান্টেনার কেবলটি যাতে স্বল্প দৈর্ঘ্যের হয়। অতিরিক্ত দৈর্ঘ্যের কেবল হলে সেক্ষেত্রে সিগন্যাল স্ট্রেংথ বাধাগ্রস্ত হতে পারে। এখন রাউটারটিকে আমি যথাস্থানে বসিয়ে দিব। অতিরিক্ত অ্যান্টেনা সংযোজনের পরে অবশ্যই আপনার রাউটারটিকে রিসেট করতে হবে। জিপিফাই রাউটার কিভাবে রিসেট করতে হয় এর ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। ভিউয়ার্স ধরে নিলাম আপনি দূরবর্তী একটি রুম থেকে রাউটারের কানেকশনে আপনি সর্বোচ্চ 5 Mbps স্পিড পাচ্ছেন। আপনি যদি অতিরিক্ত অ্যান্টেনাটি লাগান সেক্ষেত্রে আপনি 10-15 বা হাইয়েস্ট একটা রেঞ্জের স্পিড পাবেন। অর্থাৎ অতিরিক্ত অ্যান্টেনা সংযোজনের ফলে আপনার ওয়াইফাই রাউটারের নেটওয়ার্ক স্ট্রেংথ বৃদ্ধি পাবে এবং সেই সাথে এর রেঞ্জ কিছুটা বৃদ্ধি পেতে পারে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, একে অন্যের মঙ্গল কামনা করবেন। আসসালামু আলাইকুম।